নমস্কার, গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ শুনবেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প পরাজয়। নিজেই কল্পনা করে নিন, কলকাতা শহরের বালিগঞ্জ অঞ্চলে 3 তলা বাড়ির একখানি ঘর, চমৎকার সাজানো, দরজা জানলার মাপ কফুট ইঞ্চি, ঘরে কখানি চেয়ার, কীরকম টেবিল, জানলায় কী রঙের পর্দা, সেসব কথা নাইবা লিখলাম। গ্রীষ্মকাল, ইলেকট্রিকের পাখা নিশ্চয়ই ঘুরছে। সবে সন্ধ্যা, আকাশ বা চন্দ্র সূর্যের খবর এরা রাখে না। রাখলে আমাকে লিখতে হতো, পশ্চিম দিগন্ত রক্তবর্ণে রঞ্জিত, সূর্যদেব অস্তমিত হলেন। সেসব বালাই যখন নেই, ধরে নিন ঘরে আলো জ্বলছে, একজন যুবক একজন যুবতী মুখোমুখি বসে, ঘরে আর কাউকে দেখা যাচ্ছে না। না না, লজ্জার কিছু নেই, স্বামী আর স্ত্রী বসে বসে চা খাচ্ছে। গল্পটা আরম্ভ হয়েছিল ভালো, কথা কইলেই নাটক জমে উঠত, কিন্তু কোথাকার কে এক অরসিক দিল রস ভঙ্গ করে। খোলা দরজায় পর্দা ঝুলছিল, পর্দার ওপার থেকে বলে উঠল, মে আই কাম ইন? পুরুষ মানুষের গলার আওয়াজ। চায়ের পেয়ালাটি হাতে নিয়ে যুবতী উঠে দাঁড়ালো। চট করে একবার আর চোখে দোরের দিকে তাকিয়ে পাশের দরজা দিয়ে ও ঘরে চলে গেল। মে আই কাম ইন বলে আগন্তুকের উচিত ছিল জবাবের জন্য অপেক্ষা করা, কিন্তু তা সে করলে না। শটান ঢুকে পড়ল ঘরের ভেতর। ঢুকেই বলল, চিনতে পারো শিশির? তাহলে যুবতীর স্বামীর নাম শিশির। শিশির বললে, বাহ, বেশ মানুষ যা হোক, তোমার সঙ্গে কথা বলা উচিত নয়। বলো না। বলেই সে চেপে বসল। বসেই বললে, কথা বলবে না, কিন্তু চা 1 পেয়ালা নিশ্চয়ই দেবে। হ্যাঁ, তা অবশ্য পেতে পারো। মতি, মতি। মতি চাকরের নাম। বাইরে থেকে মতি বললে, জি হুজুর। 1 কাপ চা দিয়ে যা বাবা এখানে। যে আজ্ঞে। কথা কইবে না বলেও কথা না বলে থাকতে পারলে না শিশির। বললে, তুমি আমাকে অত্যন্ত বিপদে ফেলেছিলে সমর। আগন্তুকের নাম সমর। বললে, বিপদে ফেলেছিলাম আমি? শিশির বললে, হ্যাঁ তুমি। কাউকে কিছু না বলে তো পালালে বাড়ি থেকে। তোমার মা ডেকে পাঠালেন আমাকে। তিনি জানেন আমি তোমার অন্তরঙ্গ বন্ধু, আমি নিশ্চয়ই জানি তোমার খবর। ভেবে দেখো আমার তখন কীরকম অবস্থা। না পারি দাঁড়িয়ে থাকতে, না পারি পালাতে। সমর বললে, কি করলে? শিশির বললে, মার 2 চোখ তখন জলে ভরে এসেছে, আমি সেদিকে তাকাতে পারছি না, হেঁট মুখে দাঁড়িয়ে আছি। এমন সময় তোমার বোন অনিলা বললে, দাদার সঙ্গে কিন্তু টাকা আছে 10,000। ছোট একটা ব্যাংকে মার ওই টাকাটা ছিল, দাদাই ভুলিয়ে ভালিয়ে বড় ব্যাংকে রেখে দেবে বলে মাকে দিয়ে একটা চেক লিখিয়ে নিয়েছিল। তারপর বুঝতেই পারছো। বললাম, তবে আর ভাবছিস কেন, সে বিলেত চলে গেছে। ঠিক তাই, পরের দিন তোমাদের বাড়ি গিয়ে শুনলাম তোমার টেলিগ্রাম এসেছে। টেলিগ্রামটা দেখলাম। তবু ভালো যে শেষের লাইনে লিখেছিলে খবরটা শিশিরকে জানিয়ে দিও। তারপর এই সুদীর্ঘ। সমর বললে, 3 বৎসর। শিশির বললে, 3 বৎসর পরে এই তোমার প্রথম আবির্ভাব। মতি চা আনলে। শিশির বললে, তোমার মাকে বলো আজ ইনি এইখানে খাবেন, এইখানে থাকবেন। সমর বললে, খেতে হবে, থাকতেও হবে? নিশ্চয়, এতদিন পরে দেখা। মতি বাড়ির ভেতরে চলে গেল।
এইবার শিশির জিজ্ঞাসা করলে, একা ফিরলে না কোনো সুন্দরী বিদেশিনীকে এনেছো সঙ্গে? সমর বললে, না, তখনও একাকী, এখনও একাকী। আচ্ছা দেখো, আমি যখন এলাম মনে হলো একটি মেয়ে বসেছিল তোমার পাশে, তিনি কি? শিশির বললে, পরনারী নন, সহধর্মিণী নীলিমা। সমর বললে, আমি বিলেত যাবার কিছুদিন আগে সেই যে মেয়েটিকে তুমি একবার দেখেই পছন্দ করেছিলে, এ কি সেই? শিশির বললে, হ্যাঁ, ইনি তিনি। তুমি চলে গেলে আমি বিয়ে করলাম, আজ 3 বছর হলো। কিন্তু সত্যি বলতে কি ভাই, এই 3 বছরের ভেতর একটি দিনের জন্যও আমাদের ঝগড়াঝাঁটি কিছু হয়নি। সমর বললে, চমৎকার, লাভ ম্যারেজ। কিন্তু এটা খুব ভালো লক্ষণ নয় শিশির। বৈচিত্র্যহীন নিতান্ত একঘেয়ে জীবন। আমি হলে এতদিন হয়তো মারামারি কাটাকাটি, শেষ পর্যন্ত ছাড়াছাড়িও হয়ে যেতে পারত। শিশির বললে, মেয়েদের সম্বন্ধে তোমার কি এখনও সেই ধারণাই আছে নাকি সমর? সমর বললে, কোন ধারণা? শিশির বললে, সেই যে বিলেতে যাবার কিছুদিন আগে থেকে তুমি বলতে আরম্ভ করলে, মেয়েরা তোমার দুচক্ষের বিষ, তাদের তুমি ঘৃণা করো। সমর বললে, নিশ্চয়, সে ধারণা আমার কোনো দিন যাবে না। তোমরাই দিয়েছ মেয়েদের মাথাটি খেয়ে। নিজেদের প্রয়োজনে তোমরা ওদের খোসামুদি করেছ, পুজো করেছ, পায়ে ধরেছ, মাথায় তুলেছ, দেবী বলেছ, লক্ষ্মী বলেছ। ওরা তার সুযোগ গ্রহণ করেছে। শিশির বললে, এ মত তোমার ইংল্যান্ড আমেরিকা গিয়েও বদলালো না? সমর বললে, না, বদলায়নি, বরং বেড়েছে। আমাদের দেশে ওরা ওদের দীনতা ঢেকে ঘোমটা টেনে অন্দরমহলে বসে থাকে, আর ওদের দেশে ওরা জানে কতটুকু ওদের দাম আর কি তাদের প্রয়োজন। তাই তারা তাদের সমগ্র দেহটিকে বেশে বিন্যাসে সবসময়ই অনাবৃত করে পুরুষের চোখের সামনে তুলে ধরে রাখে। সোনালি রঙে ছাপা, ঠিক যেন ইনভিটেশন কার্ড। ওরা জানে যে ওরা সেক্স ছাড়া আর কিছুই নয়, ভালগার সেক্স। নাটক আরম্ভ হয়ে গেছে। ভেজানো দরজায় দুটো কপাটের মাঝখানে একটু ফাঁক ছিল। এবার সে ফাঁক যেন আরও একটু বাড়ল, আর সেই ফাঁকের ওধারে এক যুবতী নারীর একজোড়া চোখ আর একজোড়া কান। শিশির বললে, আমাদের দেশে কিন্তু তা নয় সমর। সেক্স ছাড়াও মেয়েদের যে আর একটা পৃথক সত্তা আছে। সমর উত্তেজিত হয়ে উঠেছে। বললে, আরে থামো, তোমারও স্তুতিবাদ আমি শুনতে চাই না। মেয়েদের হাবভাব দেখলে আমার সর্বাঙ্গ জ্বলে যায়, ঘৃণায় আমার সর্বশরীর রি রি করতে থাকে। ওরা স্বার্থের জ্বলন্ত প্রতিমূর্তি। তুমি যদি যেতে একবার বিলেতে, তাহলে তোমাকে আমি দেখিয়ে দিতাম নারীর সত্যিকারের রূপ। বহু বিচিত্র বর্ণে চিত্র বিচিত্রিত মেরুদণ্ডহীন সরীসৃপ। পাশের দরজায় বেশ জোর শব্দ হলো। শিশির ও সমর দুজনেই সচকিত হয়ে সেই দিকে তাকালে। শিশির চুপি চুপি বললে, সব শুনেছে। সমর বললে, শুনবেনই তো। বেশ জোরে জোরে মনে হলো যেন অন্তরালবর্তিনীকে শুনিয়ে শুনেই সে আবার বললে, আড়ি বেঁধে শোনাই তো ওদের স্বভাব। শিশির যেন ভয়ে সংকুচিত হয়ে গেল। বললে, আস্তে। সমর বললে, আমার স্বভাবটা ঠিক তার উল্টো, কাজেই আস্তে বলা আমার দ্বারা সম্ভব নয়। আর এক পেয়ালা চা দিতে বলো দেখি। শিশির ডাকলে, মতি, মতি। যে দরজায় শব্দ হয়েছিল সেই দরজা খুলেই মতি এলো। শিশির বললে, বাবুর জন্যে আর 1 কাপ চা করে আনো। বাবু রাত্রে এখানে থাকবেন, সে কথা বলেছ তো? মতি বললে, আগে হ্যাঁ বলেছি। মতি চলে যেতেই সমর বললে,
তোমার স্ত্রী আমার কথাগুলো শুনেছেন কি না এইবার বুঝতে পারা যাবে, একটু অপেক্ষা করো। পকেট থেকে সিগারেট বের করে সমর বললে, সিগারেট তুমি এখনও খাও না? শিশির বললে, না। নিজে একটি সিগারেট ধরিয়ে বললে, বিয়ের পর সিগারেটটা ধরলেই পারতে। শিশির একটু হাসল। মতি ঘরে ঢুকল। বললে, মা বললেন চা হবে না, দোকান থেকে চা আনিয়ে খেতে বলো। আর বললেন মাসিমার বাড়ি যাওয়ার কথা কি ভুলে গেছেন? সমর মুচকি মুচকি হাসতে হাসতে সিগারেটের ধোঁয়া ছাড়লে মুখ থেকে। তারপর সেই কুণ্ডলি পাকানো সাদা ধোঁয়ার দিকে তাকিয়ে বললে, হলো তো, শুনলে? এতক্ষণ পরে নাটক বোধহয় জমল। শিশির একটুখানি অপ্রস্তুত হয়ে গেল। নীলিমা যে এরকম কথা বলতে পারে তা সে ভাবেনি। বললে, দাঁড়াও দাঁড়াও, মতি কি বলতে কি শুনেছে। সমর বললে, মতি ঠিকই শুনেছে শিশির। শিশির বললে, না না, তাহলে ও তোমার সঙ্গে একটু রসিকতা করেছে। আর ওই যে মাসিমার কথা বললে, ওটা সত্যি। আজ আমার এক শালির ছেলের অন্নপ্রাশন, আমাদের সেখানে যাবার কথা ছিল। সমর বললে, আজ আমি উঠি তাহলে, তোমরা যাও। শিশির বললে, পাগল হয়েছ? এতদিন পরে তোমার সঙ্গে দেখা, আজ আমি তোমাকে ছাড়ব না, দাঁড়াও আসছি। শিশির বাড়ির ভেতরে চলে গেল। মতি চলে যাচ্ছিল তার পিছু পিছু। সমর ডাকলে, শোনো মতি। মতি ফিরে এলো। সমর, এখানে তুমি কতদিন চাকরি করছো? মতি, বছরখানেক হবে বাবু। সমর, এ বাড়িতে কে রান্না করে? তোমার মা ঠাকুরুন না ঠাকুর আছে? মতি, ঠাকুর আছে বাবু, তবে ভালো রান্না করতে হলে মা নিজে রান্নাঘরে গিয়ে ঠাকুরকে দেখিয়ে শুনিয়ে দেন। সমর, পকেট থেকে পয়সা বের করে, এই নাও বাবা, কাছাকাছি কোনো দোকান থেকে এক পেয়ালা চা আনো চট করে। পয়সা নিয়ে মতি চলে গেল। সমর সিগারেটের টুকরোটা ফেলে দিয়ে আবার একটা সিগারেট ধরালে। তারপর চেয়ার ছেড়ে উঠে ঘরের দেয়ালে টাঙানো ছবিগুলি দেখতে লাগল। হঠাৎ যে ছবিটার কাছে গিয়ে একদৃষ্টে সেই দিকে তাকিয়ে রইল, এমনকি হাতের সিগারেটটা টানতে পর্যন্ত ভুলে গেল, সে ছবিটি নীলিমা দেবীর। ঘরে ঢুকল শিশির, সঙ্গে নীলিমা। শিশির বললে, ওদিকে কি দেখছো? এইদিকে তাকাও, দুজনের পরিচয় করিয়ে দিই। সমর ফিরে দাঁড়ালে। বললে, পরিচয় আমাদের হয়ে গেছে। অতিথিকে যখনই উনি দোকান থেকে চা আনিয়ে খেতে বলেছেন, ওর পরিচয় আমি তখনই পেয়ে গেছি। নীলিমা, ওর পরিচয়ও আমি পেয়েছি। যার বাড়িতে এসেছেন তাকেই যিনি স্বার্থপর, নীচ, ইতর বলতে পারেন, তার আর নতুন করে পরিচয়ের দরকার হয় না। সমর এগিয়ে এসে একটা সোফায় চেপে বসল। বললে, দেখুন, এই ইতর বিশেষণটা আমার মনে ছিল না। ওটা যে আপনি নিজেই প্রয়োগ করলেন, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। শিশির, আরে তোমরা দুজনে ঝগড়া শুরু করলে যে? সমর, ওদের সঙ্গে তো আমার ঝগড়ার সম্পর্ক। মেয়েদের সঙ্গে চিরকাল ঝগড়া করেছি, আজও করব। মতি দোকান থেকে চা এনে পেয়ালাটি সমরের হাতের কাছে নামিয়ে দিলে। নীলিমা, চা কি দোকান থেকেই এলো? সমর, আগে হ্যাঁ, বাড়িতে যার সব থেকেও কিছু থাকে না, বাইরের আশ্রয় তাকে নিতেই হয়। নীলিমা, আপনার হেঁয়ালি বুঝবার ক্ষমতা আমার নেই। শিশিরকে, দিদির বাড়ি যাবার কি হবে?
শিশির: তুমি গেলে আজ আর ফিরতে পারবে না। নীলিমা: কেন? শিশির: কিছুতেই ছেড়ে দেবে না। তার চেয়ে গাড়িটা নিয়ে আমি নিজেই একবার চট করে ঘুরে আসি। নীলিমা: আর আমি? শিশির: তোমরা ততক্ষণ ঝগড়া করো। বসো সমর, আমি যাব আর আসব। এসে যেন আমাকে পুলিশ না ডাকতে হয়। সমর: আমাকে তুমি শত্রুপুরীতে রেখে যাচ্ছ শিশির, মনে থাকে যেন। শিশির: শত্রুপক্ষ অবলা, পরাজয়ের আশঙ্কা কম। এই বলে শিশির সত্যি চলে গেল। সমর নীলিমাকে: শুনলেন? নীলিমা: শুনেছি। সমর: এবার তাহলে যুদ্ধং দেহি। নীলিমা: জিততে পারবেন? সমর: নিশ্চয়ই পারব। নীলিমা: যুদ্ধক্ষেত্রে নারী পুরুষকে হারিয়ে দিয়েছে এমন দৃষ্টান্ত ইতিহাসে আছে। সমর: আছে কদাচিৎ, খুব কম। তার চেয়ে যা সর্ববাদী সম্মত তা হচ্ছে এই যে সৃষ্টির আদিকাল থেকে নারী পুরুষের বশ্যতা স্বীকার করেছে। প্রকৃতির এই নিয়ম। নীলিমা: ভুল ব্যাখ্যা করেছেন আপনারা। বন্ধুত্বের নাম দিয়েছেন বশ্যতা, তাই নারী আপনাদের বন্ধু না হয়ে দাসী। সমর: দাসী না করে নারীকে যে দেশ বন্ধুত্বের মর্যাদা দিয়েছে সে দেশও আমি স্বচক্ষে দেখে এলাম। নীলিমা: কি দেখলেন? সমর: দেখলাম আজ যে বন্ধু কাল সেই হয়েছে পরম শত্রু। গৃহ সেখানে একরকম নেই বললেই হয়। নীলিমা: গৃহ কি আপনাদের এখানে আছে? সমর: নিশ্চয়ই আছে, রাখলেই আছে। আসল কথাটা কি জানেন? নীলিমা: জানালে বাধিত হব। সমর: আপনারা প্রচার করে এসেছেন যে ছন্নছাড়া পুরুষদের নিয়ে ঘর বাঁধাই নাকি আপনাদের সহজাত কামনা এবং সাধনা। কিন্তু নীলিমা: থামলেন কেন? সমর: আসল কথাটা ঠিক উল্টো। ঘর ভাঙাই আপনাদের খেলা, নেশাও। নীলিমা: সব মেয়ে কি তাই? সমর: হ্যাঁ, অন্তত আমার কাছে। নীলিমা: মিস্টার চৌধুরী? সমর: মিসেস সেন। আমার দোষ নেই মিসেস সেন, শুনতে আপনিই চেয়েছিলেন। সত্যি কথা সবসময় মিষ্টি শোনায় না, তবু ক্ষমা চাইছি। নীলিমা: আমিও। সমর: গৃহ এখানে নেই বললে শুনব কেন? এই চমৎকার গৃহ। নীলিমা: থাক, আর জখমের ওপর ব্যান্ডেজ বাঁধতে হবে না। সমর: না, অত দয়ামায়া নেই আমার। আপনারা দুজন বিয়ের আগে দুজনকে ভালোবেসেছেন, চিঠিপত্র লিখেছেন, তারপর এই তো বেশ দুটিতে কি বলবো, ভালো বাংলা করে বলতে হলে বলতে হয় পরমানন্দে একটি সুখনীর রচনা করেছেন। নীলিমা: থাক, আর কবিত্ব করবেন না। বিয়ের আগে কে বললে আপনার বন্ধুকে আমি চিঠিপত্র লিখতাম? সমর: আমার বন্ধু আমাকে সে চিঠি দেখিয়েছে। নীলিমা: তা তো দেখাবেই, পুরুষেরা বিশ্বাসঘাতক। সমর: আবার উল্টো কথা বলছেন। নীলিমা: শুধু বিশ্বাসঘাতক নয়, ভণ্ড। এই যে আপনি নিজেকে নারী বিদ্বেষী বলে প্রচার করেন, ওটা আপনার মনের কথা নয়। সমর: প্রচার করি আমি ভণ্ড? নীলিমা: হ্যাঁ। সমর: চোখে এখন আপনার রঙিন চশমা, ভুল দেখছেন, নিজের মতন দেখছেন হয়তো। নীলিমা: মিস্টার চৌধুরী, আপনি ভুলে যাচ্ছেন। সমর: কি কি ভুলে যাচ্ছি? নীলিমা: না থাক,
আমি আসছি। সমর, যুদ্ধ আরম্ভ হতেই শত্রুর পলায়ন। মতি, মতি। মতি, যাই হুজুর। সমর, মতি বাবা, আর এক পেয়ালা চা। এই নাও পয়সা। মতি, যে আজ্ঞে। নীলিমা, মতি। মতি, আপনি ডাকছেন মা? নীলিমা, হ্যাঁ, কোথায় যাচ্ছ? মতি, বাবুর চা আনতে। নীলিমা, না, তোমার ও বাবু এখন চা খাবেন না, পয়সা রাখো। মতি, যে আজ্ঞে। সমর, কিন্তু চা আমি খাবই। নীলিমা, না। সমর, হুকুম? নীলিমা, হ্যাঁ। সমর, মানি না আমি কারো হুকুম, চা আমাকে খেতেই হবে। নীলিমা, খুব বীর পুরুষ, চাকরের সামনে অপমানটা নাইবা করলেন। মতি, যাও তুমি, ওর খাবার হয়ে গেছে। সমর, খাবার কার? নীলিমা, আপনার। সমর, আমি খাবো না। নীলিমা, দোকান থেকে চা আনতে বলেছিলাম বলে। সমর, আরও অনেক কিছু বলেছেন। নীলিমা, তবু খেতে হবে। সমর, না। নীলিমা, হ্যাঁ। সমর উঠে দাঁড়ালো, চলে যাবার জন্যে পা বাড়িয়ে বলল, শিশিরকে বলবেন কাল যেন সে আমার বাড়ি যায়, চললাম। নীলিমা এগিয়ে গিয়ে, মিস্টার চৌধুরী। সমর, না। নীলিমা পথ আগলে, এভাবে যেতে আপনি পারবেন না। সমর, আমি যাবই। নীলিমা, যেতে আমি দেব না। সমর, দরজা ছেড়ে সরে দাঁড়ান মিসেস সেন। নীলিমা, আপনাকে খেয়ে যেতেই হবে। সমর, না, মেয়েদের অপমান সহ্য করা আমার স্বভাব নয়। নীলিমা, আমি আপনাকে অপমান করেছি? সমর, নিশ্চয় করেছেন। নীলিমা, তার জন্য ক্ষমা চাইছি, যাবেন না। সমর, যেতে দেবেন না? নীলিমা, না। সমর, কেন আমাকে ধরে রাখছেন বলুন তো? নীলিমা, আমার খুশি। সমর, আপনি আমার বন্ধুর স্ত্রী, তা না হলে আপনাকে আমি ঠেলে সরিয়ে দিয়ে চলে যেতাম। নীলিমা, যেতে হলে আমাকেও ঠেলে ফেলে দিয়েই যেতে হবে। সমর, ও আচ্ছা, আপনি জয়ী হলেন। নীলিমা, চলুন তাহলে, বসুন। সমর, একটি মেয়ের কাছে জীবনে এই প্রথম আমার পরাজয়। নীলিমা, পরাজিত শত্রুর জন্যে এবার তাহলে খাবার আনি। সমর, তার আগে চট করে আমি একটা কথা জিজ্ঞাসা করে নিই। নীলিমা, করুন বন্দি রাজাধিরাজ। সমর, আপনি কি শিশিরকে সুখী করতে পেরেছেন? নীলিমা, বেয়াদবি প্রশ্ন, তবু জবাব দিতে হবে। অন্যের মনের কথা আমি জানি না। সমর, বেশ, তবে নিজের মনের কথাই বলুন। শিশিরকে পেয়ে আপনি সুখী হয়েছেন? নীলিমা, তা জেনে আপনার লাভ। সমর, লাভ না থাক, লোকসানও তো নেই। নীলিমা, অনধিকার চর্চা করবেন না, জবাব দেব না। মতি, মতি। মতি, যাই মা। নীলিমা, বাবুর খাবার দিয়ে যেতে বলো। মতি, খাবার নিয়ে ঠাকুর দাঁড়িয়ে আছে মা, কোথায় দেবে? নীলিমা, এই যে এই সামনে টেবিলেই দাও। হ্যাঁ হ্যাঁ, ওইখানে। উনি বিলেত ফেরত মানুষ, টেবিলে খাওয়াই অভ্যাস। বসুন।
সমর: শেষ পর্যন্ত বসাবেন? নীলিমা: আর কত খোসামুদি করব? সমর: বেশ, তাহলে আরম্ভ করি। কিন্তু দেখুন, ও দেশে কিন্তু এ নিয়ম নেই। নীলিমা: কী নিয়ম? সমর: একজন খাবে আর একজন বসে বসে খাওয়া দেখবে, এ চলে না। একসঙ্গে বসে খেতে হয়। নীলিমা: খাওয়ার চেয়ে খাইয়ে আমরা বেশি আনন্দ পাই। ও দেশের মেয়েরা সে আনন্দ থেকে বঞ্চিত। যাকগে সে কথা। একটা কথা মনে পড়ল, জিজ্ঞাসা করব? সমর: করুন। নীলিমা: বিয়ে কি আপনি করবেন না ভেবেছেন? সমর: যদি বলি করব না? নীলিমা: কোনো মেয়ে কি আপনাকে প্রতারণা করেছে? সমর: করেছে। নীলিমা: এমন মেয়ে খুঁজলে পারেন যে আপনাকে ভালোবাসবে। সমর: কি হবে মেয়েদের ভালোবাসা পেয়ে? নীলিমা: ও বস্তু থেকে যিনি বঞ্চিত তাকে বোঝাবো কেমন করে? সমর: তবে আর মিছে কষ্ট নাই বা করলেন? নীলিমা: এইটুকু বলতে পারি, কোনো মেয়ের ভালোবাসা পেলে আপনার চোখে পৃথিবীর রং যাবে বদলে। বেঁচে থেকে আনন্দ পাবেন। সমর: সে আনন্দ কোনোদিন পেয়েছেন, না কল্পনায় স্বর্গ রচনা করেছেন? নীলিমা: সব কথাতেই আমাকে টানছেন কেন? সমর: যদি আঁকড়ে ধরে কুলে উঠতে পারি এই আশায়। শিশির ফিরে এলো। শিশির: এই যে দেখছি বেশ জমিয়েছ তোমরা। সমর: এইরকম জানলে স্ত্রীকে একা রেখে যেতে না নিশ্চয়ই? শিশির: না, তা নয়। যেরকম মধুর আপ্যায়নে তোমাদের পরিচয় পর্ব শুরু হলো, ভেবেছিলাম ফিরে এসে পুলিশ ডাকতে হবে। তা মিটল কেমন করে? নীলিমা: হাতে পায়ে ধরে। শিশির: কে ধরলে? সমর: যদি বলি আমি? শিশির: বিশ্বাস করব না। নীলিমা: ও কি, খাওয়া হয়ে গেল? সমর: হ্যাঁ। শিশির: মতি, যাও বাবুকে বেসিনটা দেখিয়ে দাও গে। সমর: হ্যাঁ বাবা, চল। চলে গেল। শিশির: রাত্রে সমরকে থাকতে বলেছি, কোন ঘরে ব্যবস্থা করবে? নীলিমা: কোনো ঘরেই না। শিশির: তার মানে? নীলিমা: মানে অত্যন্ত সোজা, আমি চাই না উনি রাত্রে এখানে থাকেন। শিশির: কথাটা আমি বলবো কেমন করে? নীলিমা: সে ভার আমার। তুমি যেমন অনুরোধ করবার তেমনি করবে। সমর: দারুণ খাওয়া হয়ে গেছে। গৃহকর্ত্রীকে ধন্যবাদ। এবারে একটু শোয়ার জায়গা পেলেই হয়। শিশির: কোন ঘরে ব্যবস্থা করবে? সমর: দূরে ঠেলে দিও না। ইংল্যান্ড আমেরিকার অনেক মজার মজার গল্প আছে। মিসেস সেনকে তা থেকে বঞ্চিত করো না। নীলিমা: মতি, ড্রাইভারকে খাইয়ে দে বাবা। শিশির: তোমার দিদি তাকে খাইয়ে দিয়েছে। নীলিমা: বেশ, তাহলে গাড়িটা বের করতে বলো। শিশির: এখন গাড়ি কি হবে? নীলিমা: আমি বেরুবো। শিশির: কোথায়? নীলিমা: মিস্টার চৌধুরীর সঙ্গে। সমর: আমার সঙ্গে? নীলিমা: হ্যাঁ, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো আর আপনার বাড়িটা চিনে আসবো। সমর: বুঝেছি। বেশ, তাহলে ওঠা যাক। নীলিমা: হ্যাঁ, উঠুন। শিশিরকে: তুমিও আসতে পারো আমাদের সঙ্গে। শিশির: তাহলে সত্যিই তুমি যাবে?
নীলিমা: মিথ্যা বলছি না। সমর: তুমিও এসো শিশির, মেয়েদের অতটা বিশ্বাস করো না। নীলিমা: বিশ্বাস না করে আপনার বন্ধুর বোধহয় আর উপায় নেই মিস্টার চৌধুরী। তিনজনেই এলো গাড়ির কাছে। ড্রাইভার দাঁড়িয়েছিল। নীলিমা: ড্রাইভার, তুমি বাড়িতে থাকো। শিশিরকে: তুমি গাড়ি চালাও, আমরা দুজনেই পেছনে বসব। সমর: পেছনে বসব? শিশির ড্রাইভারের মতো একা ড্রাইভ করবে? নীলিমা: হ্যাঁ, সেজন্যে আপনার চিন্তার কোনো কারণ নেই, বসুন। গাড়ি চালাচ্ছে শিশির। চৌরঙ্গির ওপর গাড়ি গেল বন্ধ হয়ে। চালাবার অনেক চেষ্টা করলে। গাড়ি থেকে নেমে বনেট তুলে অনেকক্ষণ ধরে কী সব করলে, কিন্তু কিছুতেই কিছু হলো না। নীলিমা: তেল আছে তো গাড়িতে? শিশির: আছে। নীলিমা: তাহলে এখন উপায়? সমর: একটা ট্যাক্সি নিয়ে আমি চলে যাচ্ছি। নীলিমা: তা যাবেন বই কি, আমাদের বিপদের মধ্যে ফেলে রেখে যেতে পারবেন? সমর: সরি, সে কথা ভাবিনি। আপদ বিদায় করতে চাচ্ছিলেন কি না, তাই যত তাড়াতাড়ি পারি নিজেই বিদায় হয়ে যাচ্ছিলাম। নীলিমা: চাইলে কি হবে? ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। নিন, ডাকুন ট্যাক্সি। আপদ বাড়িতেই চলুক, সেই ট্যাক্সিতেই ড্রাইভারকে পাঠিয়ে দিই। শিশির: সেই ভালো, তোমরা বাড়িতেই ফিরে যাও, মেয়েদের কথা আবার শোনে। সমর: খুব দেরিতে বুঝলে। এই ট্যাক্সি দাঁড়াও। ট্যাক্সি দাঁড়ালো। নীলিমা আর সমর চড়ে বসল। শিশির রইল গাড়ি আগলে বসে। শিশিরের বাড়ি। নীলিমা গাড়ি থেকে নেমে: মতি, ড্রাইভারকে এই গাড়িতে পাঠিয়ে দাও, গাড়ি খারাপ হয়ে পড়ে আছে চৌরঙ্গিতে। ড্রাইভার তাড়াতাড়ি এসে: বাবু কি? নীলিমা: হ্যাঁ, বাবু তোমার গাড়ি আগলে বসে আছেন, নামুন মিস্টার চৌধুরী। সমর: আমি আর কি জন্যে নামব, এই গাড়িতেই আমি চলে যাই। নীলিমা: না, আপনাকে নামতে হবে। ড্রাইভার, এই নাও, এই 10টা টাকা তোমার কাছে রাখো, যদি ওখানে দরকার হয়। ড্রাইভার: কিছু দরকার হবে না মা, এক্সিলেটারের তারটা ছিঁড়ে গেছে, ওটা কাল একবার ছিঁড়েছিল, আমি গিয়েই ঠিক করে দিচ্ছি। নীলিমা: ট্যাক্সির ভাড়া দিতে হবে তো, রাখো নোটখানা। আসুন মিস্টার চৌধুরী। সমর নামলো গাড়ি থেকে। নীলিমার সঙ্গে বাড়ির ভেতরে চলে গেল। গাড়ি ছেড়ে দিল। নীলিমা: আমি তাড়াবার চেষ্টা করলে কি হবে, রাত্রিবাস আজ এখানে আপনাকে করতে হলো। সমর: আপনি কি ভয় পেয়ে আমাকে তাড়াবার চেষ্টা করছিলেন? নীলিমা: না, অপরাধ যে করেনি তার আবার ভয় কিসের? সমর: তবে? নীলিমা: পুরনো কথা উঠুক সেটা আমি চাই না, বসুন, আসছি। সমর: নীলা, নীলা। নীলিমা ফিরে দাঁড়িয়ে: কে নীলা? সমর: চেনো না নীলাকে? নীলিমা: না, নীলা মরে গেছে, আমি নীলিমা। সমর: আমি কিন্তু চিনতাম ওই নামের একটি মেয়েকে। নীলিমা: চিনতেন চিনতেন, তাতে আমার কি? যে চলে গেছে, যে মরে গেছে, তাকে মনে রেখে আপনারই বা কি লাভ? ভুলে যান তাকে, মুছে ফেলুন মন থেকে। সমর: ভুলে যাওয়া এতই সোজা? ভুলে যাওয়ার মতো কাজ সে করেনি। নীলিমা: কি করেছিল সে? সমর: তাই তো বলছি, শুনুন প্লিজ। নীলিমা: বলুন, শুনছি।
সমর, নীলাকে ভালোবাসতো একটি ছেলে, প্রাণ দিয়ে ভালোবাসতো। ঠিক হলো তারা বিয়ে করবে। ছেলেটির মা কিন্তু এ বিয়েতে রাজি ছিল না। ছেলেটির বাবা নেই, সমস্ত সম্পত্তি আর টাকা কড়ি তার মার হাতে। মার অমতে যদি সে বিয়ে করে, মা বললে কিছুই সে পাবে না। ছেলেটি তখন কি ঠিক করলে জানেন? নীলিমা, কি ঠিক করলে? সমর, নাটক নভেলের নায়ক নায়িকারা যা করে থাকে, নাইবা পেলে ঘরে ঠাঁই, বিয়ে তারা করবেই। নীলিমা, তারপর? সমর, ছেলেটির ইচ্ছে ছিল সে বড় হবে, ইউরোপে যাবে পড়তে। নীলার প্রেমের জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিন কয়েকের জন্যে সে দিল্লি গেল সরকারি একটি চাকরির খোঁজ পেয়ে। ঠিক রইল ফিরে এসেই বিয়ে করবে। ফিরে সে এলো, দেখা করলে নীলার সঙ্গে। বললে, আমি এসেছি নীলা। নীলা জিজ্ঞাসা করলে, পেয়েছ সে চাকরিটা? না কথাটা বলতে তার কষ্ট হচ্ছিল, তবু সে সত্য কথাই বললে, তুমি ভেবো না নীলা, চাকরি একটা পাবই, নাইবা হলো মোটা মাইনে। আমরা মোটে দুটি প্রাণী, অভাব অভিযোগ আমাদের ভালোবাসা দিয়ে। কথাটা নীলা তাকে শেষ করতে দিলে না। বললে, আমি দুদিন ভেবে দেখি। ভেবে কি দেখবে নীলা? পরশু আমরা বিয়ে করব। নীলা বললে, না, এ হয় না। কি হয় না? বিয়ে? নীলা বললে, হ্যাঁ, আমি মনস্থির করে ফেলেছি। সমর বললে, এখনো 2 মাস হয়নি আমি দিল্লি গিয়েছিলাম, এরই মধ্যে কি এমন ঘটল যার জন্যে তুমি বলছো আমাদের বিয়ে হবে না? নীলা বললে, তুমি বুঝতে পারছো না সমর, এমন করে দুঃখকে ডেকে এনো না। সমর বললে, আমি বড় হব, আমি একদিন অনেক টাকা উপার্জন করব নীলা, তুমি বিশ্বাস করো। কিন্তু বিশ্বাস করতে সে পারল না। উবে গেল তার এতদিনের ভালোবাসা। বললে, তুমি যাও সমর, বিয়ের দিন পর্যন্ত স্থির হয়ে গেছে আমার। কোথায়? কোথাকার রাজপুত্র সে? নীলা বললে, বিয়ের দিন তোমায় নিমন্ত্রণ করব, এসো। সমর তখন ভেঙে পড়েছে। বললে, মস্ত বোকা আমি, তাই তোমার মতো মেয়েকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম তোমার ভালোবাসায়। তোমরা সব পারো নীলা, টাকাই তোমাদের কাছে সব। বেশ, পারি যদি কোনো দিন তোর টাকা দিয়েই কিনব তোমাকে। এই বলে সমর চলে গেল। নীলিমা, গল্প শেষ হলো? সমর, হলো। এর এক বর্ণ মিথ্যা নয়। নীলিমা, অস্বীকার করছি না। এখন কি করতে চাও তুমি? সমর, যদি বলি শোধ নিতে চাই। নীলিমা, আমার স্বামী তোমার বন্ধু? সমর, তাই বোধহয় ওর বাঁধেনি। নীলিমা, এসবের সে এক বর্ণও জানত না। সমর, জানিয়ে দেব? নীলিমা, পারবে? সমর, নিশ্চয় পারব। নীলিমা, বিলেত থেকে কি এই বিদ্যেটা শিখে এলে নাকি, এই ব্ল্যাকমেলিং? সমর, না, ও বিদ্যে শিখতে বিলেত যাবার দরকার হয় না। নিজের লোভের ওপর দুনিয়ায় আর কোথাও কিছুই নেই, সে কথাটা তোমার মতো একটি মেয়ের কাছ থেকেও মানুষ শিখতে পারে। নীলিমা, তোমার বন্ধুকে আঘাত দিতে তোমার বাধবে না? সমর,
আমাকে আঘাত দিতেও তো কারো বাধেনি। নীলিমা: তাই করো, বাধা দেব না। চলে যাচ্ছিল। সমর: নীলা। নীলিমা: মিসেস সেন বলতে যদি একান্তই অসুবিধে হয় তো নীলিমা দেবী বলে ডেকো। সমর: আজ আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে মেয়েদের কাছে ভালোবাসাটা কিছুই নয়। আমাদের মতো যারা বোকা তারাই শুধু ভালোবেসে মরে। নীলিমা: খুব ভালো একটি মেয়ে আমি দেখে দিচ্ছি, বিয়ে করো। সমর: তুমি থামো, আমারও চোখ আছে, মেয়ে আমিও দেখে নিতে পারি। নীলিমা: বেশ, তবে সৌগে যাও। মতি, পূবের ঘরে বাবুর বিছানা পাতা আছে, বাবুকে নিয়ে যাও। মতি: আসুন বাবু। নীলিমা: শোন মতি, বাবু শুয়ে পড়লে সবুজ বাতিটা জ্বেলে দিয়ে আসবি। সমর: মনে আছে দেখছি। নীলিমা: হ্যাঁ, সকাল 8টার আগে বাবুর ঘুম ভাঙিয়ে দিও না। গরম চা 1 কাপ হাতে নিয়ে গিয়ে বাবুকে ডেকে তুলো। মতি: বেশ মা। শিশির এলো। এসেই তার ঘরে গিয়ে ড্রয়ার খুলে কি যেন খুঁজতে লাগলো। নীলিমা: গাড়ি ঠিক হলো? শিশির: হ্যাঁ, কি একটা তার ছিঁড়ে গিয়েছিল। নীলিমা: এসেই ওখানে কি খুঁজছ? শিশির: সমরের চিঠি একখানা, রাস্তায় হঠাৎ মনে পড়ে গেল। এই যে পেয়েছি। চিঠিটা হাতে নিয়ে: কোথায়? সমর ঘুমুলে নাকি? সমর: না, ঘুমোয়নি। গাড়ি ঠিক হলো? শিশির: হ্যাঁ হলো। রোজই ভাবি গাড়ির মেকানিজমটা শিখে নেব, কিন্তু হয়ে ওঠে না। এই নাও চিঠিখানা দিয়ে। তোমার এই চিঠিখানা অনেক দিন থেকে পড়ে আছে আমার কাছে। তোমার বোন অনিলা তার বিয়ের রাতে আমাকে দিয়েছিল তোমাকে দিয়ে দেবার জন্যে। তুমি তখন বিলেতে। ভাগ্যিস মনে পড়ল, নইলে কাল আবার ভুলে যেতাম। আচ্ছা ভাই, চলি, ঘুমো, রাত অনেক হয়েছে। শিশির চলে গেল। সমর চিঠিখানা হাতে নিয়ে উঠল। সবুজ আলোটা নিবিয়ে সাদা আলোটা জ্বাললে। চিঠিখানা চোখের সামনে তুলে ধরলে। সমর: অনিলা দিয়েছে? এ যে দেখছি নীলার হাতের লেখা। অনিলাকে লিখছে, আমার বিলেত যাবার আগে। চিঠিখানা খুলে পড়তে লাগলো। তোর দাদার মতো তুইও ভুল বুঝিস নি ভাই। সমরকে বলতে পারিনি, তোকে বলছি। ওকে আমি ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি অনিলা। ও ভালো ছেলে, ইউনিভার্সিটির রত্ন। ও বড় হবে, বিলেত যাবে, বিখ্যাত হবে। সে পথ বন্ধ করে দিয়ে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে সামান্য একটি চাকরি নিয়ে নিতান্ত দরিদ্রের মতো জীবন কাটাতে বাধ্য করব আমি, আমার নিজের স্বার্থে? তা আমি পারিনি ভাই। তাই আঘাত দিয়ে অপমান করে ওকে ফিরিয়ে দিয়েছি। কি করে যে পেরেছি তা আমি নিজেই জানি না। সমর আপন মনে: এ কথা তুমি আমাকে বললে না কেন নীলা? এ তুমি কি করেছ? আবার চিঠি পড়তে লাগলো। আর একটা কথা অনিলা, কাউকে বলিসনি যেন। তোদের মা একদিন এসেছিলেন আমার কাছে চুপি চুপি, কেঁদে ভিক্ষে চেয়েছিলেন তার ছেলেকে। মা একদিন আমরা সবাই হব, সেই সেদিনের কথা মনে করে বুঝে নিস অনিলা, মাপ করিস আমাকে। আর আমি লিখতে পারছি না। সমর চিঠিখানা দলা পাকিয়ে নিজের দৃঢ় মুষ্টির মধ্যে চেপে ধরে, ছি ছি, এ তুমি কি করলে, কি করলে নীলা? অস্থির হয়ে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। মনে হলো তার বুকের ভেতর যেন ঝড় উঠেছে। কখন সকাল হয়ে গেছে। মতি চা দিয়ে গেল। চায়ের কাপটি হাতে নিয়ে, মতি, তোমার বাবুর ঘুম ভেঙেছে? মতি: অনেকক্ষণ,
রোজ ভোরে উনি গাড়ি নিয়ে যেমন বেরিয়ে যান, আজও তেমনি বেরিয়ে গেছেন। নীলিমা বাইরে থেকে, কার সঙ্গে কথা বলছিস মতি? মতি, বাবুর সঙ্গে। নীলিমা, বাবু উঠেছেন? ঘরে ঢুকে, যাও মতি, তুমি বাজারে যাও। মতি চলে গেল। সমর এক দৃষ্টে নীলিমার দিকে তাকিয়ে রইল। কি অমন হাঁ করে তাকিয়ে দেখছো কি? সমর, তোমাকে দেখছি। নীলিমা, নতুন দেখছো নাকি? সমর, হ্যাঁ, নতুনই দেখছি। এ রূপ তোমার আমি কখনো দেখিনি। না না, যেও না, দেখতে দাও। নীলিমা, তোমার হলো কি সমর? সমর, কি হলো নিজেও ঠিক বুঝতে পারছি না। সদ্য স্নাতা, আলুলায়িত কুন্তলা, পরনে গৈরিক পট্টবাস, সিঁথিতে সদ্য আঁকা সিঁদুর রেখা, কণ্ঠে জড়ানো বস্ত্রাঞ্চল, অলক্তকরঞ্জিত নগ্ন পদযুগল। নীলিমা, থামো থামো, হাসি পাচ্ছে। কবি হলে কবে থেকে? সমর, না না, সত্যি এরূপে তোমাকে আমি। নীলিমা, পুজো করছিলাম ঠাকুর ঘরে। সমর, পুজো করো নাকি? কার কল্যাণে? শিশিরের? নীলিমা, তোমারও। সমর, মিছে কথা। নীলিমা, ঠাকুর দেবতা নিয়ে হিন্দুর মেয়ে মিছে কথা বলে না সমর। সমর, নীলা। নীলিমা, কাল তুমি বলেছিলে মেয়েরা রহস্যময়ী, মেয়েরা হেঁয়ালি। একদিন বলেছিলে টাকা দিয়ে নীলাকে কিনে নেবে, পারবে? সমর, না, ও কথা বলে আমাকে আর লজ্জা দিও না নীলা। নীলিমা, যে নীলা তোমার ভালোবাসার দাম দেয়নি, যে তোমাকে ঠকিয়েছে, কেন তুমি তাকে ভুলে যাবে না সমর? কেন মুছে ফেলছো না মন থেকে সেই স্বার্থ সর্বস্ব মেয়েটাকে? পৃথিবীতে আরও অনেক মেয়ে আছে। সমর, না, নীলা বোধহয় একটাই আছে। নীলিমা, পাগল হলে নাকি? সমর, হইনি এখনো, তবে হতেও আর দেরি নেই। তোমার কাছে আমিই শেষ পর্যন্ত হেরে গেলাম নীলা, আমি আজ চলি। নীলিমা, সে কি? বন্ধু আসুক, নীলার কীর্তিকথা তাকে বলে যাও। সমর, না। নীলিমা, ও মা, সে কি? হঠাৎ হতভাগী নীলার ওপর সমর চৌধুরীর এত দয়া যে? সমর, নীলা তার বন্ধু অনিলাকে একখানা চিঠি লিখেছিল। সে চিঠি আমি এতদিন পরে কাল দেখেছি। নীলিমা, কেমন করে, কোথায়? সমর, খামে মুড়ে অনিলা তার নিজের চিঠি বলে আমাকে দেবার জন্যে দিয়েছিল শিশিরকে। নীলিমা, সমর, ছি ছি, তোমার কাছে আমি ধরা পড়ে গেলাম, হেরে গেলাম এতদিনে। অনিল আমাকে এ কি লজ্জায় ফেললে? সমর, আমি আসি এবার। নীলিমা, হ্যাঁ, এসো। তোমার সামনে আমি আর দাঁড়াতে পারছি না, তুমি এসো। যাবার সময় বলে যাও। সমর, কি বলে যাব? নীলিমা, তোমার নীলাকে তুমি ক্ষমা করলে। সমর, সে কথা আমার নীলা জানে, মিসেস নীলিমা সেনকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে। নীলিমা, আর কোনো দিন এখানে আসবে না বোধহয়। সমর, বন্ধুপত্নী নীলিমা দেবীর নিমন্ত্রণ পেলেই আবার আসব। নীলা আমার সঙ্গেই রইল। নীলিমা, খুব ভালো একটি মেয়ে আছে, আমার বন্ধু, তার সঙ্গে তোমার বিয়ে দেব। তাকে একদিন এখানে এনে তোমাকে ডেকে পাঠাবো, আসবে তো? সমর,
এ কথার জবাব এখন দিতে পারবো না। নীলিমা: এখন না দাও, তখন দিও। ঘরে ঢুকল শিশির। শিশির: এ কি সমর, চললে নাকি? সমর: হ্যাঁ ভাই, চললাম। শিশির: নীলিমাকে ক্ষমা করে যাচ্ছ তো? সমর: ছি ছি শিশির, এ কি বলছো তুমি? শিশির: বেশ, আমার নীলিমাকে ক্ষমা করতে না পারো, তোমার নীলাকে ক্ষমা করো। সমর: শিশির, তুমি তুমি কি করে? শিশির: জানি, সব জানি। চলো, তোমায় পৌঁছে দিয়ে আসি। সমর: চলো। দুই বন্ধুতে বেরিয়ে গেল ঘর থেকে। গাড়িতে গিয়ে উঠল। গাড়ি ছেড়ে দিল। নীলিমা জানালার কাছে দাঁড়িয়ে দেখছে। এতক্ষণ শুনলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প পরাজয়। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।